টানা বৃষ্টিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার আমদানি করা পণ্য। কার্গো কমপ্লেক্সে আগুনে ৮ মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্টদের অবহেলাতে মেরামত করা যায়নি স্থায়ী গুদামটি। কাজী ফয়সালের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। বৃষ্টিতে খোলা আকাশের নিচে থাকা কোটি কোটি টাকার আমদানি পণ্য ভিজে একাকার। গেল বছর স্থায়ী কার্গো কমপ্লেক্সে আগুন লাগার পর ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি। এজন্য বিমান ও সিভিল এভিয়েশনের অবহেলা দেখছেন ক্ষতিগ্রস্ত C&F ব্যবসায়ীরা। 1 বছর পার হয়ে যাইতেছে, আপনি গোডাউনটা পড়ছে আজ পর্যন্ত দেখেন তো আমরা এই যে চামড়ার জুতা বা প্লাস্টিকের জুতা পাইতে আসছি কেন? এই গোডাউনে দেখেন আপনি পুরো গোডাউন ভিজা। সিভিল এভিয়েশন প্লাস বিমান দুইজনেরই, একজনের ব্যবস্থা ঠিক মতো করছে না, আরেকজনের টেক কেয়ার করছে না। তাদের মতে 2-3 মাসে কার্গো ভিলেজ মেরামতের সুযোগ থাকলেও হয়নি 9 মাসেও। ফলে প্রতিদিন 3 থেকে 500 টন আমদানি পণ্য রাখতে হচ্ছে উন্মুক্ত স্থানে। কিচ্ছু নাই, বিজ্ঞান সব শেষ। আপনি যান, চলেন আমার সাথে গোডাউনে চলেন। চামড়া নাই, ফেব্রিক নাই, কিচ্ছু নাই, বাটন নাই, পয়সা গেছে সব। ট্যাক্স দিতেছি, সব কিছু দিতেছি, আপনার এই যে গোডাউন ভাড়া দিতেছি, এই যে আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট, কিন্তু আমাদের মাল কন্টিনিউ ভিজে যাচ্ছে। তবে উল্টো C&F ব্যবসায়ীদের দুষছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বশরা ইসলাম। আর কার্গো ভিলেজ মেরামত না করার দায় দিলেন বেবিচককে। C&F এজেন্ট যদি ঠিকমতো উপস্থিত থাকে, তাদের উপস্থিতিতে কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে গেলে তাড়াতাড়ি ছেড়ে দিবে, তাড়াতাড়ি নিয়ে চলে যাবেন। আপনার জিনিস আসছে, তাড়াতাড়ি নিয়ে যাবেন। সংস্কারের যে বিষয়টা, এটা আসলে হচ্ছে না কেন? এটা তো 2-3 মাসের মধ্যে হয়ে যাওয়ার এরকম একটা সম্ভাবনা ছিল। সিভিল এভিয়েশনকে জিজ্ঞেস করবেন, এটা তো আমরা উত্তর দিতে পারবো না। এমন বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের দাবি, আমদানি করা মালামাল সংগ্রহে জটিলতায় এমন দশা। এটা হলো অবান্তর একটা কথা যে C&F এজেন্ট পণ্য খালাস নিতে বিলম্ব করছে। এটা একটা মিথ্যা ভ্রান্তহীন কথা। 300 থেকে 500 টন যে ডেইলি কার্গো হ্যান্ডেলিং করতে হয়, এই হ্যান্ডেলিংয়ের জায়গাটা খুব অব্যবস্থাপনা এবং অনিয়মের মধ্যে চলছে। সংশ্লিষ্টরা বলছেন, স্থায়ী কার্গো হাউস পুনর্গঠন করা না হলে জাতীয় সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।